আগামী 13 তারিখ সিলেটের ঐতিহাসিক আলিয়া ময়দানে হুজুরের ডাকে খতমে নবুয়ত এবং সিরাত সম্মেলন একটা বিশাল মাহফিলের সবার আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম তশরিফ আনবেন। বিশেষ করে এই তারিখে দাওয়াত দেওয়া হয়েছে মূল যে ব্যক্তি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট আলিম, লেখক, গবেষক আল্লামা ডক্টর আফম খালিদ সাহেব দামাত বারাকাতুম, তিনি ইনশাআল্লাহ তশরিফ আনবেন। পাশাপাশি বর্তমান বিশ্বের একটা পরিচয়ের মাধ্যমে আর আত্মপ্রকাশ কেউ করে নাই, এইমাত্র করেছেন। তিনি হলেন মুতাকাল্লিমে ইসলাম। শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্বের মুতাকাল্লিমে ইসলাম আল্লামা ইলিয়াস গুম্মান দামাত বারাকাতুহুম পাকিস্তান। বর্তমানে উনি বাংলাদেশ আসেন। উনি আগামী 13 তারিখ ঐতিহাসিক আলিয়া ময়দানে তশরিফ আনবেন। এই জন্য আপনাদের যখন আপনাদের মুরব্বী, আপনাদের মহব্বতের মানুষ আয়োজন করেছেন, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আর আমরা গেলে কি হবে? আরে আপনাদের গেলে এই লাভ হবে যে খতমে নবুয়ত, আমার নবী শুধু শ্রেষ্ঠ নবী নয়, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। শুধু শ্রেষ্ঠ নয়, শেষ নবী। এই শেষ নবী নিয়ে, শেষ নবীর চাদর নিয়ে এখন টানাটানি শুরু হয়েছে। এই দুশ্মনের হাত থেকে খতমে নবুয়তের চাদর হেফাজত করার জন্য অন্ততপক্ষে যদি সুরেইঘাট থেকে সিলেট আলিয়া ময়দান পর্যন্ত যেতে আপনার যদি একটা কাতরা যদি গাম যদি বের হয়, একটা টাকা যদি খরচ হয়, কিয়ামতের দিন অন্ততপক্ষে নবীজির সামনে বলতে পারবো। যদি জিজ্ঞাসা করেন যে আমার খতমে নবুয়তের চাদর নিয়ে 2024 সালে তোমাদের সিলেটের জমিনে টানাটানি হয়েছিল, আমার এই খতমে নবুয়তের চাদর তোমরা হেফাজত করার কি চেষ্টা করেছিলে, তখন অন্ততপক্ষে বলতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সুরেইঘাট থেকে 100 টাকা খরচ করে খতমে নবুয়তের চাদর হেফাজতের জন্য নিজের শরীরের গাম জড়িয়ে আলিয়া ময়দানে হাজির হয়েছিলাম খতমে নবুয়তের চাদর হেফাজত করার জন্য। হতে পারে এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের হাত মারক দ্বারা হাউজে কৌসর পান করাইবেন। এই জন্য যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে দুইটা হাত উঁচা করেন। কার কার নিয়ত আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমাও। মহব্বতে বলেন আমিন।